একদিকে আমরা তাদের মন্দির পাহারা দেই, রাতের আধারে আমরা তাদের মন্দির পাহারা দেই, আর তারা দিনের আলোতে আমাদের মসজিদ ভাঙে, ঠিক কিনা? আমাদের মুসলমানদের কলিজায় তারা আঘাত করে। ইসকনের প্রত্যেকটা মন্দিরে ভারী ভারী অস্ত্র রয়েছে, ইসকনের প্রত্যেকটা মন্দিরের মধ্যে তরবারি রয়েছে, পিস্তল রয়েছে, বড় বড় রামদাও রয়েছে। তো আমরা বাংলার জমিন থেকে কথা বলতে চাই, ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, যত হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, আমরা তোমাদের সাথে ভালো ব্যবহার করতে চাই, আমরা তোমাদেরকে আমাদের বন্ধু বানাইতে চাই, আমরা তোমাদের স্থান আমাদের কলিজায় রাখতে চাই। কিন্তু তোমরা যদি আমাদের মসজিদ ভাঙার জন্য তোমাদের হাত অগ্রসর করো, তোমাদের হাতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। তোমরা যদি তোমাদের জবান দিয়ে কোরআনের বাতিকে বন্ধ করতে চাও, তোমাদের গর্দানকে তোমাদের দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। জিহাদের হুকুম এখনো বাকি রয়েছে। তোমরা যদি আমাদেরকে হত্যা করো, হত্যার বদলে তোমাদেরকেও হত্যা করা হবে। এই বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না যদি বাংলাদেশের মুসলমানদেরকে সম্মান না করো, যদি বাংলাদেশের মুসলমানদের সাথে মিলেমিশে না থাকো, তাহলে এই বাংলার জমিনে তোমাদেরকে ঠাঁই দেওয়া হবে না। মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুতে ক্ষান্ত নয়, মুসলমানদের এই দেশের মধ্যে আদালত প্রাঙ্গণে তারা যে ধৃষ্টতা দেখিয়েছে, তারা যে অবমাননাকর অবস্থা দেখিয়েছে, এটা সম্পূর্ণ রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে, ঠিক কিনা? এ ব্যাপারে আমরা কোনো কিছু ভূমিকা নিতে চাই না, কারণ রাষ্ট্রের আদালতের সামনে সর্বোচ্চ জায়গায়, সম্মানের জায়গায় তারা আঘাত করেছে। এজন্য বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাবো, শুধু আমি নই, বাংলার প্রত্যেকটা মসজিদ থেকে আজকের দিনে এই ইমানের বলে বলিয়ান হয়ে প্রত্যেকটা খতিব সাহেব, প্রত্যেকটা মুসল্লির ইমানের দাবি, এই বাংলার জমিনে ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠীকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? বিশ্বের প্রায় 10টি দেশের মধ্যে এদেরকে নিষিদ্ধ করা, সৌদি আরব, কাতার, এই এমনকি রাশিয়ার মতো জায়গায়ও এদেরকে নিষিদ্ধ। এই ইসকন সন্ত্রাসীদের এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এরা যেখানেই শিকড় গাড়ছে সেখানেই এরা একের পরে এক প্রোপাগান্ডা চালিয়েছে, নির্যাতন, নিপীড়ন, উচ্ছৃঙ্খল একের পরে এক। দেখেন না এদের মন্দিরগুলোতে, ইসকনের প্রত্যেকটা মন্দিরে ভারী ভারী অস্ত্র রয়েছে, ইসকনের প্রত্যেকটা মন্দিরের মধ্যে তরবারি রয়েছে, পিস্তল রয়েছে, বড় বড় রামদাও রয়েছে। দেখবেন তারা যখন কোনো মিছিলে বের হয়, এই লম্বা লম্বা রামদাওগুলো নিয়ে বের হয়। এটার দ্বারাই তো প্রমাণিত হয় যে এরা হলো সন্ত্রাসী গোষ্ঠী, এরা হলো জঙ্গি গোষ্ঠী, ঠিক কিনা? আমরা যখন মিছিল মিটিং করি, আমাদের মিছিল মিটিং এর মধ্যে কোনো অস্ত্র থাকে? কোনো তরবারি থাকে? কোনো পিস্তল থাকে? কিন্তু তাদের অবস্থা দেখেন একটু আপনারা, যে তারা কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন চালানো যায়, মুসলমানদেরকে দমন করা যায়, এই চিন্তা চেতনা সবসময় তাদের মাথার মধ্যে। ভারতবর্ষের দিকে আপনারা তাকান, তারাও আমাদের মুসলিম ভাইদেরকে জোর করে করে জয় শ্রীরাম পাঠ করাইতেছে। যে পাঠ না করতেছে তার দেহ থেকে তার কন্যাটাকে আলাদা করে দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু এই বাংলার জমিনে এমন কোন প্রমাণ আছে, ডকুমেন্ট আছে আপনাদের কাছে যে একটা হিন্দু ভাইকে জোর করে কালিমা পড়ানো হয়েছে? আছে? আপনারা বলতে পারবেন? আওয়াজ দেন না কেন, বলতে পারবেন? কিন্তু তারা কি চায় এই দেশের মধ্যে? তারা কি চায়? তারা কি এই বাংলাদেশটাকে ভারতের অন্তর্ভুক্ত করতে চায়, নাকি ভারতের প্রভুদের দিক নির্দেশনায় এই বাংলাদেশের মধ্যে তারা একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়? এদের লক্ষ্য উদ্দেশ্য বড় খারাপ, বড় ভয়ঙ্কর রূপ নিয়ে তারা বাংলাদেশের মধ্যে ঢুকছে। মুসলমানেরা, আপনার আমার ইমান আমল যদি এখন থেকে ঠিক করার সাথে সাথে যদি ইমানের বলে বলিয়ান না হই, তাহলে এই সন্ত্রাসী গোষ্ঠী এমন একটা সময় চলে আসবে, ওই মিয়ানমারের মতো, ওই কাশ্মীরের মতো, ওই আরাকানের মতো আপনার আমার রক্ত নিয়ে এরা সিনেমিনি খেলবে।
সেই দিন আর বেশি দূরে নেই। এজন্য মুসলমান ভাইরা আমার বাবারা, বন্ধুরা, এজন্য বলতেছিলাম এই কাফের বেদুইনদের সাথে যখন যুদ্ধ বিদ্রোহ করতে হবে, যখন তারা আমাদের আত্মমর্যাদার উপরে আঘাত নিয়ে আসবে, কোরআনের উপরে আঘাত নিয়ে আসবে, আপনার আমার ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য খতম করে দিতে চাইবে, তখন ওদের বিরুদ্ধে কে আওয়ামী লীগ দেখার বিষয় নয়, কে বিএনপি দেখার বিষয় নয়, কে জাতীয় পার্টি দেখার বিষয় নয়, কে জামাত ইসলাম দেখার বিষয় নয়, কে হেফাজত, কে চরমনাই দেখার বিষয় নয়। নবীর দুশ্মনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য যার যার স্থান থেকে বলিষ্ঠ ভূমিকায় ইমানের হালতে ইমানের বলে বলিমান হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে, ঠিক কিনা? কে কে তৈরি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি এই হাতগুলা কবুল করে নাও, সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা, তোমরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যদিও সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদের সাথে মিশতে হয়, অন্তরঙ্গভাবে মিশবে না, কারণ এদের ভিতরের মধ্যে অহংকার রয়েছে, অহমিকা রয়েছে, আত্মগর্বিতা রয়েছে। এরা যখন আপনার আমার সাথে মিশবে, এরা আপনাকে আমাকে ক্ষতি করার চেষ্টা করবে, কোনোদিন এরা আপনার আমার ভালো চাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা এদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ রাখবে দুনিয়াবি ক্ষেত্রে কিছু কিছু জিনিস ঠিক রাখার জন্য, কিন্তু এরা কখনো কশ্চিন কালেও তোমাদের বন্ধু হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা পরস্পরে বন্ধু। ইহুদি খ্রিস্টান যতই তাদের মধ্যে অমিল থাকুক না কেন, দেখবেন মুসলমানদের বিরুদ্ধে যখন দাঁড়ানোর সময় চলে আসে, সব মালায়নের গোষ্ঠী, সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একত্রিত হয়ে যায় এবং তারা মুসলমানদের উপরে একের পরে এক নির্যাতন চালায়, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ কাশ্মীর, তার বাস্তব প্রমাণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সাথে সাথে ফিলিস্তিনের যুদ্ধ। ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদের প্রথম কেবলা ধ্বংস করে দেওয়ার জন্য এই কাফের বেদুইনরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা যদি আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য না দাঁড়ায়, কাবা ঘরকে যেমন আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল আবাবিল পাখির মাধ্যম দিয়ে, মুসলমানদের প্রথম কেবলা আল্লাহর জমিনে টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্য পাঠায়া, দুনিয়ার মানুষ যদি না থাকে, আল্লাহ আসমান থেকে ফেরেশতার মাধ্যম দিয়ে ঘরকে ঠিক করে নেবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বর্তমান সময়ে ইসকন নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী মুসলমানদের ঈমান আমল ধ্বংস করে দেওয়ার জন্য, এই বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বহু আগ থেকে তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালিয়ে আসতেছে। মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করাই দেওয়ার জন্য, এই বাংলাদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে দেওয়ার জন্য বিগত দিনে তারা বিভিন্ন মানুষের ছত্রছায়ায় লালিত পালিত হয়ে আসছে। বর্তমান সময়েও তারা এমন অবস্থা বিরাজ করতেছে, মনে হয় যেন এই বাংলাদেশ তাদের বাপদাদার কেনা দেশ, কিন্তু তাদের এই স্বপ্ন বাংলার জমিনে বাংলার মুসলমান কোনোদিন বাস্তবায়িত হতে দেবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই চিন্ময় কৃষ্ণ দাস কিছুদিন আগে তার একটা বক্তৃতার মধ্যে বলেছে, হিন্দু ভাইয়েরা বেশি বেশি করে সন্তান জন্ম দেন,
এই বাংলাদেশের মধ্যে আমরা সংখ্যালঘু, আমরা মুসলিমায় কয়েকজন হিন্দু খ্রিস্টান আমরা রয়েছি। বেশি বেশি করে যখন সন্তান জন্ম দিব, অনেক সন্তান যখন দুনিয়ার জমিনে হবে, আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব, তখন আমরা মুসলমানদের উপরে এবং আমাদের বিরুদ্ধে যারা আছে তাদেরকে দমন করতে পারবো। এদের চিন্তা চেতনা কেমন দেখেন, সুকৌশলে এরা আস্তে 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 সামনের দিকে আগাইতেছে। এদের অবস্থা, এদের চিন্তা চেতনা হলো এমন, মিয়ানমারের মধ্যে মুসলমানদেরকে যেমন জীবিত জবাই করেছে, কাশ্মীরের মুসলমানদেরকে যেমন হত্যা করেছে, লুণ্ঠন করেছে, ইজ্জত আবরু নিয়ে সিনেমিনে খেলেছে, বাংলার জমিনে যদি এই জঙ্গি গোষ্ঠী এমন অবস্থা করতে চায়, এই বাংলার জমিন থেকে তাদের শিকড় সহ চিরদিনের জন্য উৎপাট করে দিতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধু এতটুকুনে খাদ্য নয়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। আমাদের মুসলমানের আল্লাহ রব্বুল আলামিন তিনিও কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদআম বিগাইরি ইলম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের মূর্তিকে তোমরা গালি দিও না, তাহলে অজ্ঞতাবশরে তারা তোমার রবকে গালি দিবে, তোমার আল্লাহকে গালি দিবে। কারণ তাদের ভিতরে ওই ইলম নেই, ওই জ্ঞান নেই যে তোমার রবকে কিভাবে সম্মান করতে হবে, আল্লাহকে কিভাবে সম্মান করতে হবে। দেখেন মুসলমানদের ধর্ম কত সুন্দর, মুসলমানরা তাদের মূর্তি ভাঙে না, মুসলমানরা তাদের দুর্দিনে রাতের আধারে তাদের মন্দিরগুলো পাহারা দিছে, ঠিক কিনা? আর এই বেঈমানেরা মুসলমানদের বিভিন্ন সময় আঘাত করার সাথে সাথে বিগত মঙ্গলবারে চট্টগ্রামের আদালত প্রান্তরে যখন আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই তাদের সামনে এসে বাধা প্রদান করলো, রাষ্ট্রের বিরুদ্ধে যখন তারা অবস্থান নিচ্ছে, থানা ভাঙচুর করতে যায়, বিচারপতির উপরে আক্রমণ করতে যায়, তখন অ্যাডভোকেটের দলেরা এসে সেটাকে প্রতিহত করতে চায়। সাইফুল ইসলাম আলিফ ভাই সহকারে অনেক রাষ্ট্রের বড় বড় আইনজীবীরা সেখানে উপস্থিত ছিল। এই হিংস্র জানোয়ারেরা আমার মুসলমান ভাইকে চিলের মতো থাবা দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে নিয়ে একেবারে ওই জুলুমের অমানুষা, ওই জালেমদের সময় যখন ছিল, অন্ধকারাচ্ছন্ন সময়, জাহেলিয়াতের যুগ যখন যেমন ছিল, সেরকম নরপিশাচের মতো আমার মুসলিম ভাইকে তারা চট্টগ্রামের মাটিতে নিজ হাতে তারা হত্যা করেছে, জবিহ করেছে, অস্ত্র দিয়ে তারা আমার মুসলিম ভাইকে আঘাত করেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমরা এই বাংলার জমিনে তাদের কোনো মন্দির ভেঙেছি এমন কোনো ইতিহাস নেই। যতগুলো মন্দির বাংলার জমিনে ভাঙা হয়েছে, সব মন্দিরগুলো এই ইসকন নামক জঙ্গি সন্ত্রাসীদের উস্কানিমূলক পরামর্শের কারণে রাতের আধারে ওরা ভেঙে এই তকমা আমাদের ওপরে লাগিয়ে দিয়েছে যে মুসলমানেরা আমাদের মন্দির ভেঙেছে, ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাংলার জমিন থেকে কথা বলতে চাই, ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, যত হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, আমরা তোমাদের সাথে ভালো ব্যবহার করতে চাই, আমরা তোমাদেরকে আমাদের বন্ধু বানাইতে চাই, আমরা তোমাদের স্থান আমাদের কলিজায় রাখতে চাই। কিন্তু তোমরা যদি আমাদের মসজিদ ভাঙার জন্য তোমাদের হাত অগ্রসর করো, তোমাদের হাতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। তোমরা যদি তোমাদের জবান দিয়ে কোরআনের বাতিকে বন্ধ করতে চাও, তোমাদের গর্দানকে তোমাদের দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। জিহাদের হুকুম এখনো বাকি রয়েছে। তোমরা যদি আমাদেরকে হত্যা করো, হত্যার বদলে তোমাদেরকেও হত্যা করা হবে। এই বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না যদি বাংলাদেশের মুসলমানদেরকে সম্মান না করো, যদি বাংলাদেশের মুসলমানদের সাথে মিলেমিশে না থাকো, তাহলে এই বাংলার জমিনে তোমাদেরকে ঠাঁই দেওয়া হবে না। মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুতে ক্ষান্ত নয়, মুসলমানদের এই দেশের মধ্যে আদালত প্রাঙ্গণে তারা যে ধৃষ্টতা দেখিয়েছে,
তারা যে অবমাননাকর অবস্থা দেখিয়েছে এটা সম্পূর্ণ রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে, ঠিক কিনা? এ ব্যাপারে আমরা কোনো কিছু ভূমিকা নিতে চাই না, কারণ রাষ্ট্রের আদালতের সামনে সর্বোচ্চ জায়গায়, সম্মানের জায়গায় তারা আঘাত করেছে। এজন্য বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাবো, শুধু আমি নই, বাংলার প্রত্যেকটা মসজিদ থেকে আজকের দিনে এই ইমানের বলে বলিয়ান হয়ে প্রত্যেকটা খতিব সাহেব, প্রত্যেকটা মুসল্লির ইমানের দাবি এই বাংলার জমিনে ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠীকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? বিশ্বের প্রায় 10টি দেশের মধ্যে এদেরকে নিষিদ্ধ করা, সৌদি আরব, কাতার, এই এমনকি রাশিয়ার মতো জায়গায়ও এদেরকে নিষিদ্ধ। এই ইসকন সন্ত্রাসীদের এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এরা যেখানেই শিকড় গাড়ছে সেখানেই এরা একের পরে এক প্রোপাগান্ডা চালিয়েছে, নির্যাতন, নিপীড়ন, উচ্ছৃঙ্খল একের পরে এক। দেখেন না এদের মন্দিরগুলোতে, ইসকনের প্রত্যেকটা মন্দিরে ভারী ভারী অস্ত্র রয়েছে, ইসকনের প্রত্যেকটা মন্দিরের মধ্যে তরবারি রয়েছে, পিস্তল রয়েছে, বড় বড় রামদাও রয়েছে। দেখবেন তারা যখন কোনো মিছিলে বের হয় এই লম্বা লম্বা রামদাওগুলো নিয়ে বের হয়। এটার দ্বারাই তো প্রমাণিত হয় যে এরা হলো সন্ত্রাসী গোষ্ঠী, এরা হলো জঙ্গি গোষ্ঠী, ঠিক কিনা? আমরা যখন মিছিল মিটিং করি, আমাদের মিছিল মিটিং এর মধ্যে কোনো অস্ত্র থাকে? কোনো তরবারি থাকে? কোনো পিস্তল থাকে? কিন্তু তাদের অবস্থা দেখেন একটু আপনারা, যে তারা কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন চালানো যায়, মুসলমানদেরকে দমন করা যায়, এই চিন্তা চেতনা সব সময় তাদের মাথার মধ্যে। ভারতবর্ষের দিকে আপনারা তাকান, তারাও আমাদের মুসলিম ভাইদেরকে জোর করে করে জয় শ্রীরাম পাঠ করাইতেছে। যে পাঠ না করতেছে তার দেহ থেকে তার কন্যাটাকে আলাদা করে দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু এই বাংলার জমিনে এমন কোন প্রমাণ আছে, ডকুমেন্ট আছে আপনাদের কাছে যে একটা হিন্দু ভাইকে জোর করে কালিমা পড়ানো হয়েছে? আছে? আপনারা বলতে পারবেন? আওয়াজ দেন না কেন, বলতে পারবেন? কিন্তু তারা কি চায় এই দেশের মধ্যে? তারা কি চায়? তারা কি এই বাংলাদেশটাকে ভারতের অন্তর্ভুক্ত করতে চায়, নাকি ভারতের প্রভুদের দিক নির্দেশনায় এই বাংলাদেশের মধ্যে তারা একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়? এদের লক্ষ্য উদ্দেশ্য বড় খারাপ, বড় ভয়ঙ্কর রূপ নিয়ে তারা বাংলাদেশের মধ্যে ঢুকছে। মুসলমানেরা, আপনার আমার ইমান আমল যদি এখন থেকে ঠিক করার সাথে সাথে যদি ইমানের বলে বলিয়ান না হই, তাহলে এই সন্ত্রাসী গোষ্ঠী এমন একটা সময় চলে আসবে, ওই মিয়ানমারের মতো, ওই কাশ্মীরের মতো, ওই আরাকানের মতো আপনার আমার রক্ত নিয়ে এরা সিনেমিনি খেলবে। সেই দিন আর বেশি দূরে নেই। এজন্য মুসলমান ভাইরা আমার, যার যার স্থান থেকে ইমানের বলে বলিয়ান হতে হবে। কোরআনের জন্য যদি ডাক আসে, যদি আবার জিহাদের ডাক আসে, গাজওয়াতুল হিন্দের ডাক আসে, ওই যুদ্ধের মধ্যে প্রস্তুতি গ্রহণ করার জন্য, ওই যুদ্ধের মধ্যে শামিল হয়ে শাহাদাত বরণ করার জন্য কে কে তৈরি আছে? দুই হাত তুলে দেখতে চাই। আল্লাহ, তুমি আমাদের তামান্নাকে কবুল করে নাও। সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه، وما عمل فيما علم। আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষকে উপস্থিত করানো হবে, প্রত্যেকটা মুসলমানকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন মুসলমান সেদিন আল্লাহর আদালত থেকে একটা কদমও উঠাইতে পারবে না। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, لا تزال قدم ابن آدم حتى يسأل عن 5: عن عمره فيما أفناه। 1 নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে কিভাবে ব্যয় করেছো? হে মুসলমান ভাই, 63 বছর, 40 বছর, 80 বছর, 100 বছর হায়াত পেয়েছি,
এই হায়াত নামক নিয়ামতকে আপনি আমি কোন কাজে ব্যয় করেছি? নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, এতটুকুর মধ্যে আপনার আমার সীমাবদ্ধতা নয়, এর সাথে সাথে আরও কিছু ইমানি দায়িত্ব আপনার আমার রয়েছে। যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো অ্যাকশন সমাজের মুখে কাফের বেদুইনরা নিতে চায়, ওর বিরুদ্ধে যে সমস্ত মুসলমানরা দাঁড়িয়ে যায়, তাদের সাথে শামিল হওয়াও আপনার আমার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হে মুসলমান, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে যৌবন নামক নিয়ামত দান করেছিলাম, এই যৌবনকালকে তুমি কোথায় কিভাবে ব্যয় করেছো? এই যৌবনকালে কতটুকু পরিমাণ ইবাদত বন্দেগী করেছো? আমার সন্তুষ্টির জন্য কি কি কাজ করে তুমি করেছো? বান্দা, আজকে কিয়ামতের ময়দানে তুমি হিসাব দাও, না হয় আমার আদালত থেকে একটা কদম উঠাইতে পারবা না। তাহলে এক নম্বরে কি বললাম? হায়াতকে কোন কাজে ব্যয় করেছো। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কিভাবে মাল অর্থ সম্পদ উপার্জন করেছো। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এই অর্থ সম্পদ কোথায় কিভাবে কোন কাজে ব্যয় করেছো। কারণ দুনিয়ার জমিনে আমাদের অবস্থা হয়ে গেছে এমন, গান বাজনা, অশালীন থিয়েটার যাত্রা পালার জন্য যদি চাঁদা চাওয়া হয়, মানুষ 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দিতে দ্বিধাবোধ করে না। কিন্তু কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের খেদমতের জন্য যদি মুসলমানদের কাছে টাকা চাওয়া হয়, 10 টাকার নোট দেয় আর একটা ঠেলা মারে 500 টাকার, ঠিক কিনা? এই নামধারী মুসলমান মুনাফিকদের কারণে আজ বাংলার জমিন সহ সারা পৃথিবীর মধ্যে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। কারণ এই মুসলমানের দেশে ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী, এদের কোনো সাহস নেই। যেই দেশের মধ্যে প্রায় 94% মানুষ মুসলমান, এই দেশের মধ্যে অল্প কিছু সংখ্যাগরিষ্ঠ মানুষ, অল্প কিছু সংখ্যালঘু মানুষ, এরা কিভাবে তাদের কার্যক্রম চালাবে? এদের সাথে আমাদের মধ্য থেকে কিছু নামধারী মুসলমান মুনাফিক রয়েছে, যাদের ছত্র ছায়ায় এই মানুষগুলো বাংলার জমিন সহ সারা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা করতেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, পঞ্চম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে যে এলেম তোমরা শিক্ষা গ্রহণ করেছিলে, এই এলেম অনুযায়ী কতটুকু তোমরা আমল করেছো? আমার বাবারা, বন্ধুরা, মুসলমান ভাইরা, এই 5টা প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আল্লাহর কোনো বান্দা সেদিন একটা কদম উঠাইতে পারবে না। এক নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে হায়াতকে কোন কাজে ব্যয় করেছো। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যৌবনকাল কোন কাজে কিভাবে ব্যয় করেছো। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কিভাবে সম্পদ উপার্জন করেছিলে। আর চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এই সম্পদ কিভাবে কোন কাজে তুমি ব্যয় করেছো। আর পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যতটুকু ইলম অধ্যয়ন করেছিলে, শিখেছিলে, এই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছিলে। বাবারা, আমার বন্ধুরা, উপায় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন আপনি আমি দণ্ডায়মান হব, আমাদের মাঝে অনেক মানুষ এমন রয়েছে যারা মুনাফিকি করে মুসলমানদের মধ্যে সন্দেহান তৈরি করে দেয়। আরে কাফের বেদুইনরা যা করতেছে ওদেরকে ছাড় দাও, ছেড়ে দাও, ওদের বিরুদ্ধে যাওয়ার দরকার নাই। ওরা কি করতে পারবে? আমাদের দেশে প্রায় 94% মানুষ মুসলমান, এত মুসলমান থাকার পরেও ওরা সংখ্যালঘু কি করবে? এই ছাড় দিতে দিতে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহকারে এই ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠীরা মুসলমানদের মাথার ওপরে বসে মুসলমানদের মগজ বের করে ওই বিভিন্ন যুদ্ধের মতো সেইভাবে আবার মুসলমানদের ইমান, আমল, রক্ত নিয়ে সিনিমিনি খেলতেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মুনাফিকের আলামত হলো 4টা।
এক নম্বরে হলো ইদা উতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়াইদা আহাদা গাদারা, যখন সে ওয়াদা করে ওয়াদা বরখেলাপ করে। ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া ফাসাদ হয় পরস্পরের মধ্যে, কথোপকথন হয়, কথা কাটাকাটি হয়, তখন অশালীন ভাষায় গালিগালাজ করে। এই স্বভাবগুলো হলো মুনাফিক শ্রেণীর মানুষের স্বভাব। আমার মুসলমান ভাইয়েরা, বোঝানোর উদ্দেশ্য ছিল এই মুনাফিক নামধারী মুসলমান মুনাফিকেরা যখন কথা বলে মিথ্যা কথা বলে, মিথ্যা কথাকে এমনভাবে সাজায় রঙ্গলীলা দিয়ে, বিভিন্ন সাইড দিয়ে এমনভাবে আরও মিথ্যা কথা দিয়ে সাজায়, দুনিয়ার মানুষটা সহজ সরল মুসলমান এই মিথ্যা কথাটাকে সত্য কথা হিসেবে মেনে নিতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ने फरमाया লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যার অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। আমরা তাদেরকে প্রতিবেশী মনে করি, আমরা তাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করি, আর তারা আমাদের সাথে দুশ্মনের মতো আচরণ করে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আজকে এই কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তাদের বিরুদ্ধে কিছু কথা আমরা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই কথাগুলো মিডিয়ায় যাবে, সারা পৃথিবীর মানুষ দেখবে, কিন্তু এদের বিরুদ্ধে মুসলমানদেরকে সোচ্চার হতে হবে, মুসলমানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, ঈমানের তেজ দেখাইতে হবে। তোমরা যদি তোমাদের দুর্গা, সরস্বতী, কালী, লাত, উজ্জা, হবন এরকমভাবে তোমাদের মূর্তির উপাসনার করে তোমরা যদি তোমাদের প্রভুর মন সন্তুষ্ট করার জন্য আমাদের মতো মুসলমানদের জীবন নিয়ে, মুসলমানদের ইজ্জত আবরু সম্মান সম্ভ্রম নিয়ে সিনেমিনি খেলতে পারো, তাহলে আমরা মুসলমানরাও দেখাইতে পারি। কিন্তু আমাদের কোরআন নিষেধ করে, আমাদের নবীর হাদিস নিষেধ করে, এজন্য আমরা তোমাদের সাথে সুন্দর ব্যবহার করি। কিন্তু আল্লাহর হাবিব বলে গেছেন, যেখানে অস্ত্র ধরার প্রয়োজন, যেখানে যুদ্ধ করার প্রয়োজন, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি আবার নতুন করে জিহাদের দামামা বাজাইতে হয়, তারপরও আবার নতুন করে জিহাদের দামামা বাজিয়ে তোমাদেরকে প্রতিহত করা হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এরা দেখেন এরা কি কি কাজ করে, বাংলার জমিনে কত কাজ তারা করেছে, বা কি কি কাজে তাদের কোনো অগ্রণী ভূমিকা নেই। নিপুণ রায়কে যখন হত্যা করা হলো, এই ব্যাপারে তাদের কোনো প্রতিবাদ ছিল না, বাংলার জমিনে কোনো হুঙ্কার ছিল না, কোনো মিছিল মিটিং ছিল না। এরপর গায়েশ্বর রায়কে যখন বারবার ধরে নিয়ে মারপিট করা হয়েছে, গায়েশ্বর রায় মনে হয় বড় একটা আলেম না? হ্যাঁ, মুসলমান নাকি? তাহলে ওদের লোক, এত মারপিট করা হয়েছে, এত তাকে লাঞ্ছিত করা হয়েছে, ওদের পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল বা কোনো হুঙ্কার আপনারা শুনেছেন? শুনেছেন? যারা বলেন শুনেছেন? এরপরে দেখেন, প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে যখন দেশ ছাড়া করা হলো, তখন এই ইসকন নামক জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী করেছিল। এদের কোনো প্রতিবাদ ছিল? কোনো সভা, সেমিনার, সিম্পোজিয়াম ছিল? কিছু ছিল না। এরপরে দেখেন, সীমান্তে দুইজন হিন্দুকে একেবারে বিএসএফ নৃশংসভাবে হত্যা করলো, ক্রস ফায়ার দিয়ে মেরে ফেললো। তাদের কোনো ভূমিকা ছিল না, তাদের কোনো প্রতিবাদ ছিল না, তাদের কোনো সমাবেশ, সভা, সেমিনার, সিম্পোজিয়াম ছিল না। এরপরে দেখেন, একদিকে আমরা তাদের মন্দির পাহারা দেই, আর দিনের রাতের আধারে আমরা তাদের মন্দির পাহারা দেই, আর তারা দিনের আলোতে আমাদের মসজিদ ভাঙে, ঠিক কিনা? আমাদের মুসলমানদের কলিজায় তারা আঘাত করে। আমরা তো ইচ্ছা করলে বাংলাদেশের মধ্যে যত মন্দির রয়েছে, মূর্তি রয়েছে, সবগুলো ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে খান খান করে দিতে পারে, কিন্তু আমরা তো সেটা করি না। তোমরা কেন এই ধৃষ্টতাপূর্ণ আচরণ আমাদের সাথে করো? আমরা কি তোমাদের শত্রু? তোমরা কি চাও? তোমাদের বাস্তব উদাহরণগুলো আমাদের সামনে উপস্থাপন করো, জাতির সামনে উপস্থাপন করো। জাতি যদি সেগুলোকে ভালো মনে করে, তোমাদেরকে সেগুলো করতে দেওয়া হবে। আর যদি এই বাংলাদেশের মানুষ সেগুলোকে ভালো মনে না করে, তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে বাংলার জমিনে পূর্ণ করে দেওয়া হবে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমাদের আবেদন,
বাংলাদেশ সরকারের কাছে আমরা বলতে চাই, আমাদের যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এর দ্রুত বিচার করতে হবে। যে বা যারা হত্যা করেছে এদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে বিচার কার্য সমাধান করে এদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে বাংলার জমিনে আর দ্বিতীয় কোনো সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো মানুষ আর হত্যার শিকার হতে না হয়। এরপরে চিন্ময় দাস ও তার সহযোগীকে এই বাংলার জমিনে সর্বস্ব শাস্তি দিতে হবে। এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু থানা ফাঁড়ির মধ্যে তাদেরকে জামাই আদরে রাখা হয়েছে। আলেমদের হাতের মধ্যে গরুর রশি লাগায় আর এই সমস্ত সন্ত্রাসীদেরকে জামাই আদরে আদালতে তোলা হয়, ঠিক কিনা? মুসলমান ভাইরা, কয়জন আলেম বাংলার জমিনে মানুষ হত্যা করেছে? কোনো প্রমাণ আছে? বাংলার জমিনে টাকা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি তৈরি করেছে, এমন কোনো দৃষ্টান্ত আপনাদের কাছে আছে? আরো জোরে বলেন, আছে? কিন্তু যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা বাংলাদেশের টাকা জমিয়ে বেগম পাড়ায় নিয়ে বাড়ি করেছে, বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষের জান মান নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদেরকে এখন ধরে ধরে জামাই আদর করা হচ্ছে থানা ফাঁড়ির মধ্যে, ঠিক কিনা? এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরপরে ইসকন হলো একটা জঙ্গি সংগঠন, একটা সন্ত্রাস সংগঠন। এদেরকে বাংলার জমিনে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? এর সাথে কে কে একমত আছেন? দুই হাত তুলে আল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে দাবি, এই ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠীকে, জঙ্গি সংগঠনকে বাংলার জমিনে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। যদি আপনারা না করেন, তাহলে বাংলার মুসলমান এদেরকে কিভাবে অবাঞ্ছিত করতে হয়, কিভাবে প্রতিহত করতে হয়, এটা বাংলার মুসলমান দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। তাদের কোনো কার্যক্রম বাংলার জমিনে করতে দেওয়া হবে না। এই বাংলার জমিনে তাদের কোনো কার্যক্রম চলমান থাকবে না, চলমান থাকতে দেওয়া হবে না। যদি দেওয়া হয়, বাংলার মুসলমান সহকারে আপামর জনসাধারণ তাদেরকে উচিত জবাব দিবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।